বেঈমান শব্দটা বন্ধুদের মধ্যে থাকে সে শিখে গেছে, আত্মীয়তা একটা মুখোশ সে শিখে গেছে। এই সমাজে হাজার হাজার মানুষ মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছে। আজকের যে কথাগুলো আমি তোমাদের সঙ্গে বলবো খুব পরিষ্কারভাবে কথাগুলো মন দিয়ে বোঝার একটু চেষ্টা করো। পৃথিবীতে প্রচুর অর্থ তুমি ইনকাম করে গেলে সেটা কি তোমার সফলতা? অর্থাৎ সফলতার মাপকাঠি কি অর্থ? কখনোই নয়। কজন মানুষ তোমাকে চেনে, কজন মানুষ তোমাকে ভালোবাসে, তুমি কজনের পাশে দাঁড়াতে পেরেছো, কজনের জীবনে আলো জ্বালাতে পেরেছো, এটা হচ্ছে সফলতা। সফলতার সূত্রটাই এবং শর্তটাই হচ্ছে পৃথক পৃথক। কেউ শুধু টাকা চায়, কেউ বাড়ি গাড়ি চায়, কেউ ভালো বউ চায়। আসলে চাহিদাটা কি, এই বিষয়টা তোমার মধ্যে যদি প্রথমে না থাকে তুমি কখনো জীবনে সফল হয়েছে এই কথাটা ভাবতে পারবে না। আজকে নিজের বেস্ট ভার্সন তুমি কীভাবে তৈরি করবে, কীভাবে নিজেকে অ্যাপ্রিসিয়েট করবে প্রত্যেকটা জায়গায়, তা তোমাকে আমি আলোচনা করব। দেখো, এই সমাজে একটা শ্রেণীর মানুষ পাবে যারা তোমার সমালোচনা করে, তোমার শুধু না সকলের সমালোচনা করে। অ্যাকচুয়ালি কারা করে সমালোচনা? ভালো করে লক্ষ্য করে দেখো, কারা সমালোচনা করে? যাদের কোনো কাজ নেই, যাদের নিজের কিছু করার ক্ষমতা নেই, তাকে তুমি জিজ্ঞেস করো তুমি যে এই ভদ্রলোকের এই কাজটার জন্য সমালোচনা করছো, তুমি কি এটা করে দেখিয়েছো? না, সে কিছু করে না। অথচ সে যথাযথভাবে এবং একেবারে উগ্রভাবে সমাজের সমালোচনা করে। মানে স্কুল থেকে, মাঠ থেকে, গরু থেকে, ছাগল থেকে, ভেড়া থেকে, হাতি বাঘ সকলের সে সমালোচনা করতে পারে। সব জানতা গামছাওয়ালা পাত্তা দেবে না। এই সমস্ত মানুষদের পাত্তা দেবে না। আমি বলছি এদের কোনো গুরুত্ব দেবে না। এদেরকে ভাবো শুধুমাত্র রাস্তার ওই খ্যাপা কুকুরগুলো, ওদের দেখলে সাইড দিয়ে চলে যাও, কোনো রকম প্রতিবাদের করার কোনো প্রয়োজন নাই। আরেকটা কথা, আমরা অনেকে স্বার্থপরতার জন্য কী করি বলো তো, কিছু কিছু জিনিস দেই না। কেউ একটু কোনো একটা জ্ঞান চাইতে আসলো, কোনো একটা মানে অ্যাকচুয়ালি কী হয়, বিদ্যা এবং জ্ঞান দান করলে কোনোদিন কমে না, কোনোদিন কমে না, তা বাড়তে থাকে। একটা মোমবাতি দিয়ে হাজার হাজার মোমবাতি জ্বালানো যায়, তাতে কি মোমবাতির আলো কমে যায়? আলো বাড়ে, আরও বেশি বাড়ে। শোন, তোমার জ্ঞান, তোমার বুদ্ধি যেটা আছে তুমি অন্যের দান করো। হ্যাঁ, অর্থ বলছি না আমি, টাকা দিয়ে তুমি শেষ করতে পারবে না, বন্ধুত্ব হ্যাঁ কিচ্ছু থাকবে না, তুমি নিজে একদম ফকুর হয়ে যাবে। কষ্ট করে ইনকাম করছো, ইউটিলাইজ করো, সঠিকভাবে সংসারটাকে পরিচালনা করে জীবনে দাঁড়াও। তার সঙ্গে সঙ্গে মেরুদণ্ডটাকে সোজা রাখার জন্য হিউম্যানিটি বৃদ্ধি করো, বেস্ট ভার্সন তৈরি করো, নিজেকে আপডেট করো। পারবে, আমি জানি সেটা তুমি পারবে। যদি পারবে বলেই তুমি কিন্তু ক্লিক করে ইউটিউবে যে কোনো মোটিভেশনাল ভিডিও দেখো, রিল দেখো না। কারণটা কি? তোমার মধ্যে বড় হওয়ার একটা আকাঙ্ক্ষা আছে। এই যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাটাই তোমাকে সফল করবে, এই আকাঙ্ক্ষাটাই তোমাকে কিছু শেখাবে, এই আকাঙ্ক্ষাটাই তোমাকে সাফল্যের একটা জায়গায় নিয়ে যাবে। ইয়েস, তার জন্য শুধুমাত্র তোমাকে যেটা করতে হবে, চেষ্টা ছেড়ে দিলে হবে না, চেষ্টা করা বন্ধ করলে হবে না। তোমার হাতে একগুচ্ছ চাবি আছে, তুমি তালা খোলার চেষ্টা করছো, খুলতে পারছো না। মেবি লাস্ট চাবিটা দিয়ে সেই তালা খুলতে পারে। ব্যর্থতা বারবার আছে, তুমি একটা কাজ করছো, ব্যর্থ হচ্ছ, একটা অঙ্ক করছো, ধরো বারবার অঙ্কটা করতে পারছো না। একবার সঠিকভাবে যদি তুমি করতে পারো, শিখে গেলে তুমি। এই পৃথিবীর সফলতার মূল কাজটা এইটাই। একদিনে বাল্ব তৈরি হয়নি, হাজার হাজার ফেলিওরের পর একবার বাল্ব তৈরি হয়েছে। এরোপ্লেন একদিনে তৈরি হয়নি, সাইকেল থেকে মোটরসাইকেল কনভার্ট করতে সময় লেগেছে, 4 চাকার মডেল এসে হচ্ছে। জীবনের সমস্ত কিছুর জন্য চেষ্টার প্রয়োজন আছে। হাল ছেড়ে দেবে না। যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে আসার নাম পরাজয় নয়, যুদ্ধ থেকে পালিয়ে আসার নাম হচ্ছে ভীতু কাপুরুষতা। ইয়েস, বুকে গুলি রাখো, বুকে, পেছনে নয়। জীবনে যদি কিছু বড় করতে চাও, সামনে লড়তে শেখো, নিজের এডুকেশনটাকে বাড়াও, চেষ্টা বাড়াও, স্কিল ডেভেলপ করো। অপমান করবে অনেকে, তোমাকে অপমান করবে, তোমাকে ছেড়ে চলে যাবে তোমার প্রেমিকা, তোমার ভালোবাসা, তোমার বাড়ির লোক তোমাকে তাড়িয়ে দেবে মেবি। তারপরেও তোমাকে উঠে দাঁড়াতে হবে। আর অপমানের জবাবটা তুমি দেখো, তোমাকে যে অপমান করেছে, সে তোমার ভালোবাসার বন্ধু হোক, পালিয়ে যাওয়ার লোক হোক, একটা সময় বেইমানি করেছে, তোমার সঙ্গে চিটিংবাজি করেছে, ধাপ্পাবাজি করেছে, কথা দিয়ে কথা রাখেনি, না, এটা ভেবো না কে তোমাকে অপমান করেছে, এটা ভেবো না কে তোমার ছেড়ে চলে গেছে, এটা ভেবো না কে তোমার সঙ্গে বেইমানি করেছে। শুধু একটা জিনিস ভাববে, সে তোমাকে কি শিখিয়ে গেছে। 100% কারো উপর নির্ভরশীল হতে শিখিয়ে গেছে না। জানে তুমি বেইমানি করছো, তুমি জানো একজনকে টাকা ধার দিয়েছো, টাকা আদায় করতে হবে, সে শিখিয়ে গেছে যে যথাযথ স্থানে টাকা ধার দিতে হয়, মানুষকে বিশ্বাস করা যায় না সম্পূর্ণরূপে, সে শিখিয়ে গেছে। বেঈমান শব্দটা বন্ধুদের মধ্যে থাকে, সে শিখে গেছে। আত্মীয়তা একটা মুখোশ, সে শিখে গেছে। এই সমাজে হাজার হাজার মানুষ মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছে। সুতরাং সেটাকে নিয়ে ভেবে তোমার লাভ নাই, অপমানিত হয়ে লাভ নাই। অপমান করে যে ভালো কথা, মানুষ তো বিবেকে লাগবে তো। আমি জানি তোমার ফার্স্টেশন আছে, তোমার মধ্যে জ্ঞান বুদ্ধি বিবেক আছে,
যতই বলি না কেন সেটাকে মেনে নিয়েই তোমাকে চলতে হবে, চলতে হবে, চলতে হবে, বাস। তাছাড়া জীবনে কিছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না। আমি চাই আজকের এই ভিডিও দেখার পরে তোমার ভেতরের যে ঘুমন্ত সিংহ সেটা যেন জাগে এবং তুমি যেন আগুনকে জলে পরিণত করতে পারো, নিজের বেস্ট ভার্সন বার করে নিয়ে এসে এই সমাজে মাথা তুলে দাঁড়াতে পারো এবং সেটা তুমি পারবে। আই হোপ, আমি জানি তুমি সেটা পারবে, পারতে তোমাকে হবেই। আজকের এই আলোচনা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধু বান্ধবদের মধ্যে। তোমাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা শেয়ার আমার অনুপ্রেরণা। ভালো থেকো, আনন্দে থেকো। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।